আরে আরে, এত দেরি করছিস কেন বাপু? তাড়াতাড়ি সবজি বাজারের ব্যাগে ঢুকিয়ে দে না, আমার দেরি হয়ে যাচ্ছে তো। আমার ঘুম ভাঙ্গাইয়া দিল গো মরার কোকিলে, আমায় পাগল করিল গো মরার কোকিলে, আমায় উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে গো মরার কোকিলে। ইরি মাইরি, ছ্যা 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 ছ্যা, এত কষ্ট করে বাঘ মামুর পকেট মেরে দিলাম, শেষে কিনা এই মানি ব্যাগে 2 টাকাও নেই। ছ্যা 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 ছ্যা, বেকার বেকার খাটনি করলাম রে। উফ, এই ধান্দায় বড় লস হয়ে যাচ্ছে। এমন চলতে থাকলে তো ধান্দায় পুরো লাল বাতি জ্বলে যাবে রে। ও মা জননী, ও বাবারা, এই কানা ফকিরকে কিছু টাকা দিয়ে যাও গো, চোখে পুরো অন্ধকার দেখি গো, কিছু টাকা দিয়ে যাও গো, দিয়ে যাও। আহা, ওই বেটা ফকির তাহলে কানা? ওরে মিসকে, তোর হাত ছাপায়ের স্কিলটা কাজে লাগা। মেরে দে রে, মেরে দে, ওই কানার সব টাকা মেরে দে, কানা বুঝতেও পারবে না। এই চোর কোথাকার, আমার ধান্দার টাকার দিকে হাত বাড়িয়েছিস, তোর এই হাত আমি ভেঙে দিব রে। ইরি মাইরি, ওরে বেটা, তুই তাহলে কানা নস? পশুদের ধোকা দিয়ে বোকা বানাচ্ছিস? খুব চালাক, তাই না? আমি ধোকা দিচ্ছি? আর তুই যে চুরি করতে এসেছিস তার বেলা কি? শোন, মানে মানে এখান থেকে কেটে পড়, নয়তো হাতে লাঠি দেখছিস না, একদম জন্মের কেলানি দিব তোকে। আজ আমার চুরির ধান্দায় মন্দা চলছে বলে একটা নকল কানাও অপমান করছে রে। মাইরি, একদিন কপাল খুলে গেলে সব প্রতিশোধ নেব আমি। কি? তোর চুরির ধান্দা মন্দ চলছে? শোন, তোকে একটা অফার দেই আমি, তুই চাইলে আমার ভিক্ষা করার পার্টনার হতে পারিস। এই লাইনে বড্ড লাভ রে, যা কামাই করব দিন শেষে 50-50 ভাগ করে নিব। কি তুই রাজি তো? ইরি মাইরি, নতুন ধান্দা? ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। আগের ব্যবসায় তো লাল বাতি জ্বলে গেছে, এই ব্যবসায় সবুজ বাতি জ্বালাতে পারি কিনা দেখি। ঠিক আছে, আজ থেকে তাহলে আমরা পার্টনার। ওকে পার্টনার। আমার দয়াল বাবার নামে 2 টাকা দিয়া যান, আমার দয়াল বাবার নামে। আমার দয়াল বাবার নামে 2 টাকা এই কানা দুটোরে দিয়া যান, আমার দয়াল বাবার নামে। ওরে ফিসকে, ওই দেখ কি সুন্দর শিয়ালিনী, আহা, তাকে দেখে মনের মধ্যে লাড্ডু ফুটছে। ইস, অমন সুন্দরী শিয়ালিনী যদি আমার গার্লফ্রেন্ড হতো। আহ, ওরে, তোর মনের লাড্ডু মনেই চেপে যা, আমরা ধান্দা করতে এসেছি, প্রেমের লাড্ডু ফোটাতে আসিনি। চল চল, ওই শিয়ালিনীর কাছে গিয়ে ভিক্ষা চাই। সামনে কেউ কি আছে? আমাদের 2 টাকা ভিক্ষা দাও গো, আমরা 2 কানা অবলা বন্ধু, দাও গো, আমাদের ভিক্ষা দাও। উফ, এই ফকিরগুলোর জ্বালায় রাস্তায় 2 দণ্ড দাঁড়িয়ে থেকেও শান্তি নেই। যা যা, তোরা চলে যা, আমার কাছে কোনো টাকা নেই। যত সব, কোথা থেকে যে এসব আসে। আহা সুন্দরী, রাগ করছো কেন? টাকা না দাও, আমাকে তোমার মনটা তো দিতে পারো। এই কানার পাশে তোমাকে রানী বানিয়ে রাখবো। আই লাভ ইউ ভেরি মাচ। এই মিসকে, এই কি করছিস? নিজের কানা ক্যারেক্টার ভুলে লাভার বয় সাজছিস কেন? হারামজাদা, ভিক্ষা করতে এসেছিস নাকি ফ্লার্ট করতে এসেছিস? তুই কানা নাকি ভালো, এখন আমার সন্দেহ হচ্ছে। দাঁড়া, জুতো পিটা করে যাচাই করে নেই। ওরে মিসকে, গন্ডগোল পাকিয়ে ফেলেছিস রে, পালা পালা। না না মিসকে, প্রথম দিনেই এমন গন্ডগোল পাকিয়ে ফেললে তো হবে না। কানা সেজে অভিনয় করছিস, একদম কানা হয়ে থাকবি। সুন্দরী দেখলে ফ্লার্ট করতে যাবি কেন? এভাবে তো এই ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিবি মিসকে। না না, তোকে আমি পার্টনার রাখতে পারবো না রে। আরে ফিসকে, মাইন্ড করিস না, গালতি সে মিস্টেক হো গায়া। আর হবে না, যা যা, বলে দিলাম আর হবে না। একদম ফোকাস টু ফোকাস অভিনয় করব, ভিক্ষা করতে আর অসুবিধা হবে না। আই এম কসম মাইরি। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। চল আবার ভিক্ষাতে লেগে পড়ি। আমার দয়াল বাবার নাম, 2 টাকা ভিক্ষা দিয়া যান, আমার দয়াল বাবার নাম। ওরে বাবা রে বাবা, কি জোরে লাগলো রে।
আরে আরে মিসকে চোখে দেখছিস না নাকি? ইরি মাইরি, কি মুসিবতে পড়লাম রে বাবা। আমি তো রিয়েল কানার অভিনয় করছিলাম চোখ বন্ধ করে। তুই না বলেছিলি একদম কানা হয়ে থাকতে? আহা, ওরে অবুঝ বালক, তোকে আমি অভিনয় করতে বলেছি আসল জায়গায়, এখানে নয়। উঠে পড়, উঠে পড়। দাও গো দাও, ভিক্ষা দাও। দুই কানাকে ভিক্ষা দিয়ে উপকার করো গো। সামনে নিশ্চয়ই কোনো বাড়ি আছে, কোনো দয়াবান পশুরা কি নেই? দাও গো দাও, ভিক্ষা দাও। এই ভিখিরিগুলো কি আসার সময় পেল নি? না, কোনো অজুহাত দিতে হবে। ওরা তো কানা, কিছুই বুঝবে নি। আমি ঘরের দরজায় তালা দিয়েছি গো, আত্মীয় বাড়ি যাওয়ার জন্য। ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়েছি, এখন তালা খুলে ঘরে ঢুকতে পারবো নি। ওরে কি মিথ্যা কথা রে, কি মিথ্যা কথা। মাইরি করে স্পষ্ট করে দেখতে পাচ্ছি ওই বেটি সবজি কাটছে আর বলে কিনা দরজায় তালা দিয়েছে। হাই হাই রে, কত বড় মিথ্যা কথা রে। ওরে চেপে যা রে মিসকে, চেপে যা। সব জায়গায় সত্যি কথা বলতে নেই। কি কি বললে? আমি সবজি কাটছি? তোরা কিভাবে জানলি? হ্যাঁ, তোরা সত্যি কি কানা, নাকি কানা সেজে ভিক্ষে করে অভিনয় করছিস? আরে না না, নো সন্দেহ। কি যে বলেন না, আমরা দুজনেই জন্মগত কানা। আসলে মিসকের একটু গ্রাম শক্তি প্রখর তো, চোখে না দেখলেও সুখে সুখে সব বলে দিতে পারে। ও মা, ইও আবার হয় নাকি? দেয়াতেরি, কানাদের সামনে আজকাল মিথ্যে কথা বলা যায়নি। থাম থাম, দিচ্ছি দিচ্ছি আমি ভিক্ষে। এই নে, তোদের ভিক্ষে দেওয়ার জন্য টাকা নিয়ে এসেছি। ও বাবা গো, ও মা গো, কি জোরে লাগলো গো। পড়ে গেছে রে, পড়ে গেছে। উফ, দারুণ সিনারি। আরাম চাঁদাটা, আমি পড়ে গেছি আর তোরা হাসছিস? কোথায় রে লাঠি? ইরি মাইরি, ভাগ পিসকে ভাগ। যা বাবা, আজ কোথাও কোনো ভিক্ষা পাচ্ছি না। কিন্তু আমি তো এবার কোনো গন্ডগোল করিনি, তুই আগে এসেছিস। আরে কাবি কাবি হতা হ্যায়, অভিনয় করতে করতে সত্যি জিনিস বেরিয়ে পড়ে। চল চল, অন্য জায়গায় গিয়ে ভিক্ষা নেওয়ার ট্রাই করি। ভিক্ষা দাও গো, কে আছো? আমরা দুই কানা পার্টনার, আমাদের একটু ভিক্ষা দাও। আরে আমার হাগা পেয়েছে, এদের ভিক্ষা দেওয়া পরে আগে হাঁকতে যাই। ভিক্ষা দাও, ভিক্ষা দাও। কিরে তোরা তো কানা, আমার পিছু পিছু কিভাবে ঘুরছিস? কিভাবে জানিস আমি কোন দিকে যাচ্ছি? আরে আমরা কানা হতে পারি, কিন্তু চোখে দেখি, এটা আমাদের হিডেন ট্যালেন্ট। হ্যাঁ, এটা আবার কেমন হিডেন ট্যালেন্ট? আমার তো সন্দেহ হচ্ছে। সত্যি করে বলতো, তোরা কানা নাকি নাটকবাজ? মানে না না, আমরা নাটকবাজ। তুক্কু তুক্কু, আমরা কানা। 2 টাকা ভিক্ষা দাও। ওরে বাবা রে বাবা, বড্ড চাপ লেগেছে গো। যা যা, পরে আসিস, আমি আগে চাপ সেরে নেই। এই যা, বেটা বানর হাতে ঢুকে গেল। দূর দূর, জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম পাস করলাম। চল চল ফিসকে, অন্য জায়গায় ভিক্ষা নেওয়ার ট্রাই করি। হ্যাঁ রে ফিসকে, তোর সাথে আমার পার্টনারশিপ করাই ভুল হয়েছে। আমার চুরির ব্যবসাতেও লাল বাতি জ্বলছে, এখন তো দেখছি তোর ভিক্ষার ব্যবসাতেও লাল বাতি। দূর দূর, মেরা কপালটাই খারাপ। মাইরি। আরে চুপ চুপ, ওই দেখ মিসকে, দেখতে পাচ্ছিস নদীর পাড়ে কিছু একটা জল করছে? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি রে। চল চল, দেখি তো গিয়ে। ইরি মাইরি, এটা তো সোনার মাছ। এই মাছ এখানে কিভাবে এলো? নিশ্চয়ই কোনো জলপরি আমাদের জন্য নদীর তলদেশ থেকে এই সোনার মাছ পাঠিয়ে দিয়েছে রে। আরে না না, আমার জন্য পাঠিয়েছে এই মাছ, আমার জন্য। আমি এই সোনার মাছ বিক্রি করে কোটিপতি হয়ে যাব। কি বলছিস কি? এই মাছ আমি আগে দেখেছি, এই মাছ আমার। দে 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 বলছি, মাছ আমাকে দে। তুই আগে দেখেছিস ঠিকই, কিন্তু এই মাছ আমি আগে হাতে তুলে নিয়েছি। এই মাছের মালিক আমি। হেইও, সোনার মাছ আমার। হেইও, মারো টান। হেইও। আরো জোরে মারো টান। হেইয়ো, এই সোনার মাছ আমার। হেইয়ো। এই তো আমার সোনার খেলনা মাছ। দে, আমার সোনার মাছ আমাকে ফিরিয়ে দে। এখানে ভুল করে আমি রেখে গিয়েছিলাম, ফিরিয়ে দে আমার মাছ। কখনোই ফিরিয়ে দিব না। এই মাছ আমি বিক্রি করে কোটিপতি হয়ে যাব। তুই জল পরিয়ে জলের নিচেই ফিরে যা। সোনার মাছের ব্যাপারে নাক গলাতে আসবি না কিন্তু। ওরে বেটারা, আমার সোনার মাছ আমাকে ফিরিয়ে দিবি না?
দাঁড়া, তোদের বনের পুলিশ ইন্সপেক্টর ঘড়িকে এক্ষুনি ডাকছি। হ্যালো, ইন্সপেক্টর ঘড়ি কামিং। ইয়ে মামা, আমি হলাম ইন্সপেক্টর ঘড়ি। চোর ডাকাত হোক না জিনপুরি, যাকেই ধরি সোজা জেলে ভরি। বলো 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 বলো, হোয়াট ইওর প্রবলেম? ইন্সপেক্টর খড়ি, এই দুজন আমার খেলনা সোনার মাছ কিছুতেই দিচ্ছে না। এর একটা বিচার করুন, আমার সোনার মাছ ফেরত চাই। ইয়ে মামা, যার জিনিস তাকে ফিরিয়ে না দেওয়া তো বিশাল বড় অপরাধ। এই নাও জলপুরি তোমার মাছ। আর বেটারা চল 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 চল, আমার সাথে থানায় চল। হায় হায় রে, কেন যে সোনার মাছের লোভ করতে গেলাম। কানা সেজে সবাইকে ধোকা দিয়ে ভিক্ষার ব্যবসাটাই ভালো ছিল, এখন জেলে পুচে মরতে হবে রে। ইরে মাইরি, চোরের ব্যবসাতেও লালবাতি, ভিক্ষার ব্যবসাতেও লালবাতি, সোনার মাছেও লালবাতি রে। আমার চারদিকে তো এবার শুধু বাতি আর বাতি। এবার থানায় পৌঁছে মরে সবুজ বাতি জ্বালাবো রে। হায় হায় রে, ছাইরা দে মা, কান্দা বাঁচি। La 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 la. La 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 la. মা শেফা, তুই এত সকালে কোথায় গিয়েছিলি? তোর মামি সেই কখন থেকে তোর জন্য খাবার বেড়ে বসে আছে। আসলে মামা, আমি একটু বন করতে বেরিয়েছিলাম। তা মামা, তুমি কোথায় যাচ্ছ? আমি একটু জমিতে যাচ্ছি চাষ করার জন্য। যা যা, তুই ঘরে গিয়ে খাবার খেয়ে নে। আর হ্যাঁ শোন, কিছুক্ষণ পর তোর মামিকেও পাঠিয়ে দিস জমিতে। আজ জমিতে অনেক কাজ আছে রে। আচ্ছা ঠিক আছে মামা। তুই এসেছিস শেফা, এদিকে আয়, সকালের খাবারটা খেয়ে নে। হ্যাঁ মামি, দাও, বড্ড ক্ষুধা লেগেছে আমার। শেফা, বাড়িতে থাকিস, আমি একটু জমিতে গিয়ে দেখি তোর মামা কি করছে। হ্যাঁ মামি যাও, মামা এমনিতেও তোমাকে ডেকেছি। তোরা দেখ 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 রে চাহিয়া, আমি জমি চাষ করি কোদালো দিয়া। তোরা দেখ 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 রে চাহিয়া, লা 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 লা, কোদালো দিয়া। তোরা দেখ। ওগো, কাজ কদ্দূর হলো? এই তো বউ, কাজ করা শেষ। এবার শুধু বেগুনের বীজগুলো ছিটিয়ে দেওয়ার পালা। বেশ, চলো তবে দুজনে মিলে বেগুনের বীজগুলো ছিটিয়ে দেই। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। তুমি আমার লা 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 লা। মিসকে তাড়াতাড়ি চল, তোর ডার্লিং শেপু যে বাড়িতে একা। আজকেই সুযোগ শেপুকে পটানোর। শেফা ডার্লিং, আমি আসছি। আজ আমি তোমাকে আমার মনের কথা বলবোই বলবো। শেফা ডার্লিং, আমি এসেছি। তুমি একবার জানালার পাশে এসো। উফ, এইদিকে আসছে না কেন শেফা? চলে এসেছি, আজ শেফাকে পটাবোই পটাবো। ইরি মাইরি, ওটা ফিসকে না? কিন্তু ও এভাবে আমার ডার্লিং এর ঘরের দিকে উকি দিচ্ছে কেন? দেখি তো। কিরে ফিসকে, তুই এখানে এভাবে উকি ঝুঁকি দিচ্ছিস কেন? আমি এখানে কি করি সেটা বড় কথা নয়, তুই এখানে কেন এসেছিস সেটা বল। আমি আমার শেফু বেবিকে পটাতে এসেছি। কি, তুই শেফাকে পটাতে এসেছিস? শেফাকে আমি পছন্দ করি, ওকে একমাত্র আমিই পটাবো। যা, তুই চলে যা এখান থেকে। ওরে বলদ, তাই তো বলি তুই এখানে কেন? এই গাধা, এই তুই নিজের চেহারা দেখেছিস? এই চেহারায় আমার শেফু তোকে পছন্দ করবে না। যা যা, চলে যা। আমার আর শেফার মাঝে কাবাব মে হাড্ডি আমি একদম পছন্দ করি না। মাইরি, আমি চলে যাব না। চলে তো যাবি তুই। নো মানে না, তুই যাবি। যা, চলে যা। তোর তো সাহস কম নয়, গায়ে হাত দিলি। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ঘরের পেছন থেকে কার যেন কথা শব্দ আসছে। দেখি তো কে কে কথা বলছে। এ কি, মিচকে পিচকে, তোমরা দুজন এভাবে এখানে মারামারি করছো কেন? ইরি মাইরি, শেফু বেবি এসেছে। এবার এই বলদের আগে আমাকে প্রপোজ করতে হবে।
শেফু সারু তো ওসব কথা। শোনো শেফু সুন্দরী, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলবি বলো। আমার আকাশে ফুটেছে রঙিন ফুল, তোমাকে ছাড়া এই জীবন অনেক বড় ভুল। আমি তোমায় ভালোবাসি শেফু, আই লাভ ইউ। এটাই বাস্তব। কি আমার আগে এই বজ্জাত প্রপোজ করলো? না না, এখনই আমিও প্রপোজ করব। চিনির মতো মিষ্টি তুমি, মধুর মতো হাসি, তাই তো তোমায় আমি ভীষণ ভালোবাসি। আমার ভালোবাসাকে গ্রহণ করো ডার্লিং। না না বেবি, আমার ভালোবাসাকে গ্রহণ করো। মেকআপ দাও দাও। এই দেখো বেবি, আমি তোমার জন্য এনেছি অনেক দামি শাড়ি। শাড়ি দাও দাও। ইরি মাইরি, বেবি তুমি আমাদের দুজনের মধ্যে কাকে ভালোবাসো বলো? তোমাকে। না না, তোমাকে। শেফা মা, আমরা এসেছি, আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা পানি নিয়ে আয় তো। শেফা, এই শেফা, শুনতে পাচ্ছিস? হাই হাই, মামা মামি এসেছি। আমি তোমাদের অন্যদিন উত্তর দিব। এবার আমি চলি, আর তোমরা চলে যাও। ইরি মাইরি, তোর জন্য আমার শেফু আমাকে ঠিক মতো উত্তর দিতে পারলো না। শেফুকে তো আমি আমার করেই ছাড়বো। মাইরি, আরে দূর, আসল হিরো তো আমি রে, আমি। শেফাকে আমিই পাবো। আরে বাহ মামা, তোমাদের বেগুনের ফলন তো বেশ ভালোই হয়েছে। এবার বেগুনের দাম অনেক, তোমরা বেশ ভালোই লাভ করতে পারবে। আরে ভাগ্নি, লাভের জন্যই তো বেগুন চাষ করেছি। ভালো করে যত্ন নাও মামা, তোমার কাছ থেকে বেগুন কেনার অপেক্ষায় রইলাম। স্বামী, বেগুন তো বড় হয়েছে, কোন দিন থেকে বেগুন তুলে বিক্রি করবে? দুদিন পর থেকে বউ, তাতে বেগুনগুলো আরো একটু বড় হোক। আচ্ছা বেশ, তুমি যা ভালো মনে করো। বড্ড ক্ষুধা লেগেছে রে, ক্ষুধার চালায় চারদিক অন্ধকার অন্ধকার লাগছে। বেগুন খাবো, আমি বেগুন খাবো, কোথাও বেগুন দেখছি না কেন? ওমা ওমা, এ আমি কি দেখছি? আমার প্রাণপ্রিয় খাবার বেগুন। আর দেরি নয়, আমি এক্ষুনি যাব। কি স্বাদ, এত স্বাদ কেরে, সেই স্বাদ। পেটটা একেবারে ভরে গেল। এই ক্ষেতের বেগুন শেষ না হওয়া পর্যন্ত আজ থেকে আমি এখানেই থাকবো। যাই, ওই গাছের ডালে একটু শুয়ে রেস্ট নেই। হায় হায় রে বউ, দেখো দেখো, আমাদের ক্ষেতের বেগুন চুরি হয়েছে। আরে তাই তো, কোন চোর এই কাজটা করলো রে? হায় হায় রে স্বামী, চোরের নজর পড়েছে আমাদের বেগুন ক্ষেতের ওপর। তাই বলি কি, চলো সব বেগুন তুলে বিক্রি করি, নয়তো চোর সব বেগুন চুরি করে নিয়ে যাবে। না বউ না, আমি অত ভীতু নই। যে চোর আমার বেগুন ক্ষেতের বেগুন চুরি করেছে তাকে তো আমি ধরবই ধরবো। আজ থেকে আমি বেগুন ক্ষেত পাহারা দিব। যাও, তুমি বাড়িতে যাও। কি শান্তি! যাই, এবার কয়েকটা বেগুন খেয়ে আসি। ও মায়া গো মায়া, এই বাঘেরই তাহলে ক্ষেত এটা? লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, সাবধান, সব চোর সাবধান। ও, তুই তাহলে ক্ষেত পাহারা দিচ্ছিস? ওরে বলদ, লাভ নেই রে, লাভ নেই, আমাকে ধরতে পারবি না। আমি তোর চোখের পলকেই বেগুন খেয়ে পালাবো।
পাহারা দিয়ে কি লাভ হলো শুনি? চোর তো আবারও বেগুন চুরি করেছে। বউ, বুঝতে পারছি না চোর কিভাবে কখন চুরি করছে। আমি তো খুব ভালো করে পাহারা দিচ্ছিলাম। কি ব্যাপার মামা মামি, কি হয়েছে? তোমাদের দুজনকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলিস না ভাগ্নে, একটা বজ্জাত চোর ক্ষেতের বেগুন চুরি করছে। ওই বজ্জাত চোরকে না পারছি ধরতে, আর না পারছি কিছু করতে। এই সুযোগ চোর ধরে দিয়ে শেফাকে বিয়ে করার। মামু, বলছিলাম কি, আমার চোর ধরার 20 বছরের অভিজ্ঞতা আছে। আমি এই বেগুন চোরকে ধরতে পারবো। সত্যি বলছিস ভাগ্নে? চোরকে ধরতে পারবি? পারবো মানে খুব পারবো। শোন, তুই যদি চোরকে ধরে দিতে পারিস, তাহলে তুই যা চাইবি তোকে তাই দিব। মামু, আমি বেশি কিছু চাই না, আমি শুধু শেফাকে বিয়ে করতে চাই। ঠিক আছে ঠিক আছে, চোর ধরতে পারলে শেফার সাথেই তোর বিয়ে দেব। চোর রে চোর, আজ তোকে তো আমার হাতে ধরা পড়তেই হবে। উফ, ভাবতে অবাক লাগছে, চোর ধরলে শেফা আমার বউ হয়ে যাবে। বেগুন ক্ষেতের ভিতর থেকে কিসের যেন একটা শব্দ আসছে, যাই গিয়ে দেখি তো। বেগুন খাওয়া শেষ, যাই গাছের ডালে গিয়ে বিশ্রাম করি। ওরে বাবারে, ওরে মারে, এটা তো পেপে পেতনি। তার মানে পেতনি চোর। আমি পেতনি চোরকে ধরে নিজের জীবন হারাতে পারবো না বাবা। পালা ফিসকে, এখান থেকে বাঁচতে চাইলে পালা। কিরে ভাগ্নে, চোর ধরতে পেরেছিস? মামা, বেগুন চোর কোনো সাধারণ পশু নয়, ওই চোর যে একটা পেতনি। কি? পেতনি? হ্যাঁ মামা মামি, হ্যাঁ, আমি চোরও ধরতে চাই না, আর শেফাকেও বিয়ে করতে চাই না। আমি চললাম বাবা। এবার তবে কি হবে রে? কে তাড়াবে ওই পেতনিকে রে? আমার ব্যবসায় যে লাল বাতি জ্বলে গেল। ইরি মাইরি, মামা মামি, তোমরা এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? সর্বনাশ হয়েছে রে ভাগ্নে, সর্বনাশ হয়েছে। আরে ধুরু মামু, কেঁদো না তো। সেই সর্বনাশটাই তো শুনতে চেয়েছি, বলো বলো। শুনতে চাস? শোন তবে। ও, এই ব্যাপার। তোমরা চিন্তা করো না তো, পেতনিকে তাড়ানো আমার 1-2 ব্যাপার। আমি ওই পেতনিকে তুড়ি মেরে তাড়িয়ে দিতে পারবো। মাইরি, তুই পারবি তো ভাগ্নে? পারবি তো পেতনিকে তাড়িয়ে দিতে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো। যদি তোমরা আমাকে তোমাদের বাড়ির ভাগ্নে জামাই বানিয়ে নাও তাহলে। তোকে ভাগ্নে জামাই শুধু নয়, পুরো মাথায় তুলে রাখবো। তুই শুধু পেতনিকে তাড়িয়ে দে বাপ। নো টেনশন, ডু ফুর্তি মামা। আমি এই যাব আর পেতনিকে তাড়িয়ে জামাই বেশে চলে আসবো। ইরি মাইরি, বলে তো এলাম পেতনিকে তাড়াবো, কিন্তু কিভাবে মাথায় তো কিছুই ঢুকছে না। ইরি মাইরি, পেয়েছি বুদ্ধি। এই কুয়োতেই পেতনিকে বন্দি করব। আর দেরি নয়, পেতনি আমি কামিং। পেতনি দিদি, ও পেতনি দিদি, আরে কেমন আছো গো? আমি তো ভালোই আছি, কিন্তু তুই কে রে হতচ্ছাড়া? পেতনি দিদি, আমি হলাম মিসকে। আমি তোমার অনেক বড় উপকার করতে এসেছি। তুই আমার উপকার করতে এসেছিস? তা শুনি তুই কি উপকার করবি? ইরি মাইরি, শুনলাম তুমি নাকি বেগুন খেতে খুবই ভালোবাসো। আমি তোমার জন্য একটা চমৎকার বেগুনের সন্ধান নিয়ে এসেছি, যে বেগুন খেলে তুমি পেতনি থেকে বিশ্ব সুন্দরী হয়ে যাবে। মাইরি। কি সত্যি বলছিস? কোথায় কোথায় সেই চমৎকারী বেগুন? বল বল, তাড়াতাড়ি বল। এই বনে একটা কুয়ো আছে, ওই কুয়োর ভিতরে সেই বেগুন গাছটি আছে। সেই বেগুন গাছে অনেক অনেক বেগুন। তাই? নিয়ে চল নিয়ে চল, আমাকে এক্ষুনি নিয়ে চল কুয়োর ভেতরে, নিয়ে চল। বেশ, তাহলে চলো। এই কুয়োর ভিতরেই আছে বেগুন গাছ। যাও দিদি, ভিতরে যাও আর বেগুন খেয়ে বিশ্ব সুন্দরী হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি।
কারণ আজ থেকে তুমি এখানেই থাকবে। বাই বাই। ভালো করিসনি তুই, তোকে আমি ছাড়বো না। বাঘ মামু, ও বাঘ মামু, প্ল্যান সাকসেস হয়েছে। পেতনিকে বন্দি করেছি। সত্যি বলছিস? ইয়াহু! এই না হলো আমার ভাগ্নে জামাই। চল চল, তোর আর শেফার বিয়ে হবে এক্ষুনি।